জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তির দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে অভিনেত্রী অপু বিশ্বাস জামিন পেয়েছেন। ১৩ জুলাই রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। গত ১০ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন এই অভিনেত্রী। এ মামলায় গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন এই অভিনেত্রী। জামিনের মেয়াদ প্রায় শেষ হয়ে আসায় উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অভিনেত্রী সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং ১৩ জুলাই রবিবার জামিন পান। অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল আদালতে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের উপর গুলি চালানো হলে এনামুল হক নামে ওই ব্যক্তির পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ ২৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক। মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়। মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পরে এ মামলায় গত ১৮ মে গ্রেফতার হন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০ মে জামিন পান এই অভিনেত্রী। নিজেকে একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে মনে করি, দাবিও করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন অপু বিশ্বাস। নাম লিখিয়েছিলেন রাজনীতিতে। একটি নির্বাচনী প্রচারণায় তিনি বলেছিলেন, মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করেন তিনি। অনেকে ধারণা করছেন এ ঘটনার জেরেই মামলায় তার নাম জড়িয়েছিল। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।